আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি দেখাবো আপনাদেরকে যে আমার ছোট্ট একটা খামারে ছোট্ট একটা খাঁচার মধ্যে বলা চলে যে কোয়েল পাখি ৩টা কোয়েল পাখি পেলে কতগুলো ডিম পেয়েছি দেখেন। আমি এই ডিমগুলো একসাথে জড়ো করে রেখেছি, একটা একটা করে পারছে, কোনোদিন একটা পারছে, কোনোদিন ২টা পারছে। তো আমি এগুলো রেখে দিয়েছিলাম। তো এই যে এখন একসাথে দেখালাম। তো এখানে 10টার মতো ডিম হবে। তো এই ডিমগুলো পেরেছে। তো ছোট্ট একটা খাঁচার মধ্যে, এতটুকু খাঁচার মধ্যে আপনারা আরও বেশি পালতে পারবেন। তো আমি ৩টা এনেছি, তো ৩টাই পালতাছি। তো এই খাঁচাটার মধ্যে 10 থেকে 12টা কোয়েল পাখি পালন করা যায়, যেহেতু কোয়েল পাখি ছোট, তো তার জন্য পালা যায়। তো এতে করে অনেকগুলো ডিম পাবেন আপনারা, যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন তাহলে আপনারাও এরকম ডিম পাবেন। তো আমি অনেক দিন পালার পরে প্রথম পর্যায়ে ডিম দিচ্ছিল না, তো এখন আবার শুনি বৃষ্টি হয়, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, তো এখন আবার ডিম দেওয়া শুরু করেছে কোয়েল পাখি। তো আজকেও একটা ডিম পেড়েছে। তো এখন বিকেল হয়ে গেছে, তো আমি ভাবলাম যে বাইরে একটু ছাড়া দরকার, তো তার জন্য নিয়ে আসলাম এখানে। এখন এই যে ওরা দেখেন কি করতেছে, সন্ধ্যা হয়ে এসেছে, তো তাও ওই যে ওইখানে একটু বালু আছে, তো ওর মধ্যে ওরা একটু ভিজবে, তো তার জন্য আমি ওদেরকে বাইরে নিয়ে আসলাম। তো প্রতিদিন বের করি, বিকালের দিক দিয়ে একটু বের করি, সকালে সময় পাই না। তো কোয়েল পাখি এভাবে পাললে আর কি ওদেরকে একটু সময় দিতে হয়, না হলে ওরাও একটা মনমরা হয়ে থাকে আর আশায় বয়ে থাকে, যেহেতু ওদেরকে আমি সব সময় বের করি, তো ওরাও আশায় বয়ে থাকে যে কখন আমাদেরকে বের করবে, আমরা একটু বেচাবেচি করব। ওদের বাইরে ছাড়লে ওদের মনটা অনেক ভালো লাগে। তো এখন ওরা ডিম পারছে, তো সামনে হয়তো একটু বড় ডিম দিবে যখন ওদেরকে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিব। তো ওই খাবারটার মধ্যে অনেক ক্যালসিয়াম এবং পুষ্টির উপাদান বেশি আছে। এখানে আমার একটা আমড়া গাছ আছে, তো আমড়া গাছের মধ্যে একটা আমড়া ধরেছে, আর আরও আমড়া হবে হয়তো। এখানে আরও বিভিন্ন গাছ আছে, কলা গাছ, তারপরে অন্য অন্য গাছ আছে। তো দেখেন এই কোয়েল পাখিটা এই পাশে চলে এসেছে, তো আমি চাচ্ছি যে এই পাশ থেকে বালুর মধ্যে থাক, কারণ এখানে কিছু নাই, এখানে শুধু ময়লা এবং কাটাকুটা হয়তো থাকতে পারে। তো আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো কোয়েল পাখিগুলো বাইরে বেশিক্ষণ রাখবো না, খাঁচার মধ্যে দিয়ে দিব। তো ভাবছিলাম আজকে ভিডিও আপলোড দিব না, তো তার জন্য সন্ধ্যা হয়ে গেল, যে না দিলে আবার আপনারা হয়তো আশায় থাকবেন, তো তার জন্য আবার ভিডিওটা তৈরি করলাম। তো এখানে দেখেন সব কয়টি ডিম আমি একটা মগের মধ্যে রেখেছি। তো এখানে 10 থেকে 10-11টার মতন ডিম হবে। আমি কোয়েল পাখিকে পাতা দিয়েছি, সবুজ পাতা। এই পাতাটার নাম হচ্ছে ক্যালাকুস পাতা। তো এই নামেই চিনি এখানে। তো এই পাতাটা ওদেরকে দেই মাঝে মাঝে, তো ওরা আবার খায়। তো এখন আবার বাইরে নিয়ে এসেছি, যার কারণে ওরা খাচ্ছে না। যখন একা থাকে রুমের মধ্যে, তখন যখন পাতাটা দেই তাহলে ভালো করে খায়, আর এখন ওরা বাইরে বের হওয়ার জন্যই বেশি তো ওদেরকে আমি খাঁচার মধ্যে আটকে রেখেছি। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো বাইরে ঘরে নিয়ে যাব। তো এর পাশে আমি আরও কিছু গাছ আছে, আপনাদের একটু দেখাচ্ছি। তো এই যে দেখেন এখানে একটা কমলা গাছ আছে, তো এটা চাইনিজ কমলা। এবার নিয়ে আমার 2বার ফলন দিল ওই গাছটায়। কমলাগুলো টক মিষ্টি হয়, এই যে ঘ্রাণ আর অনেক সুন্দর লাল হয়, কালারটা অনেক সুন্দর আসে। তো এখন দেখা যাচ্ছে এগুলো একটু একটু হয়ে গেছে, লালচে লালচে কালার চলে আসছে হালকা। তো এগুলো পাকতে পাকতে প্রায় জানুয়ারি মাস চলে আসে। হ্যাঁ, আরও সময় লাগবে এগুলো পাকতে। তো এই যে একটা গাছ দেখাচ্ছি, এই গাছটা আমার ভীষণ পছন্দের একটা গাছ, আর এই গাছের নাম হচ্ছে সুইট লেমন। তো আপনারা নেটে সার্চ করে দেখবেন যে সুইট লেমন দেখতে এত সুন্দর হয়, অনেক সুন্দর হয়। আমার গাছে হয়েছিল। তো এগুলো অনেক টেস্টি একটা ফল। তো আমার গাছে হালকা পাকা ধরলে খাওয়া শেষ হয়ে যায়, কিন্তু বেশি একটা পরিমাণ হয় না, কারণ গাছটা বড় বানাতে হবে, তাহলে বেশি ফলন দিবে। তো পেয়ারা গাছের কয়েকটা পেয়ারা হয়েছিল, খেয়েছি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।